সো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের জয়। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটিগুলোর ভিতরে অ্যাকচুয়ালি কী হয়। এখন দেখতেই পাচ্ছেন এখানে একটা অ্যাক্টিভিটি হচ্ছে। এটা হচ্ছে চীনে যেহেতু বিভিন্ন ধরনের ক্ষুদ্র গোষ্ঠী রয়েছে, ওভারঅল 56টির মতো। তো তাদের মধ্যেই একটি হচ্ছে এইখানে চুলাও, যেটাকে ক্ষুদ্র নীতিগোষ্ঠী বলা হয়। সো তাদেরই একটা অ্যাক্টিভিটি, এবং পাশাপাশি বাইরে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে জব ফেয়ার এবং ইন্টার্নশিপ যারা করতে চান বিভিন্ন কোম্পানি থেকে এখানে বেশ কিছু লোকজন এসেছে এবং তাদের স্টলও রয়েছে। সো আপনি যাবেন, তাদের সাথে কথা বলবেন, আপনার সিভি ড্রপ করবেন। চীনে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে, তার মধ্যে একটি অন্যতম ক্ষুদ্র জাতিগোষ্ঠী হচ্ছে চুলাও। সো তাদেরই একটা অ্যাক্টিভিটি। সো এখানে দেখতে পাচ্ছেন একটা স্টেজ সাজানো হয়েছে। তো এখানে হয়তো তারা তাদের ট্রেডিশনাল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো প্রদর্শন করবেন, এবং পাশে বেশ কিছু স্টল রয়েছে। তারা হয়তো তাদের যে খাবার দাবারগুলো আছে সেগুলো প্রদর্শন করছেন, চাইলে আপনি খেয়ে দেখতে পারবেন। এই সাইডটা যদি একটু দেখাই, এটা হচ্ছে তাদের ট্রেডিশনাল যে পোশাক সেটা। তো চায়নাতে যতগুলো ক্ষুদ্র জাতি গোষ্ঠী রয়েছে তাদের সবারই কিন্তু পৃথক পৃথক ট্রেডিশনাল পোশাক রয়েছে। তো এটাই হচ্ছে সেটা। সেটা হচ্ছে বিভিন্ন খাবার দাবার প্রদর্শনীর স্টল। দেখতে পাচ্ছেন উপসে বড় দিয়ে সবাই ট্রেডিশনাল খাবার খেয়ে দেখার চেষ্টা করছে। এখানে যদি দেখেন দুজন ট্রেডিশনাল পোশাক কিন্তু পরিধান করেছে।隔壁的话，不见了，不见不少了。要咱这儿怎么盖章呀？直接盖章。哦，是上快吗？不见啥都没有，真惨。因为说完了，但是太快了。这是啥呀？这有姜母鸭，本来有姜母鸭丽酥饼，绿豆饼，然后饼全都出来了，茉莉花肠还有。哎，没事，不用发，不用发。কার্ডগুলো দিলেই হয়তো এখান থেকে যে ড্রিঙ্কগুলো আছে এটা হচ্ছে অ্যাক্টিভিটির অংশ, নিয়ে খেতে পারবে। আমার আইডিয়া নেই।咱们这是怎么？咱们这是怎么？এরা তাদের ট্রেডিশনাল পোশাক পরিধানকৃত কিছু লোকের ছবি কিন্তু উপরে লাগিয়ে রেখেছে। এর বাইরে যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে যেহেতু এখানে একটা জব ফেয়ার চলছে, সো বিভিন্ন কোম্পানি থেকে তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছে। সো আপনি গিয়ে এদের সাথে জাস্ট কথা বলতে পারবেন এবং সিভি ড্রপ করতে পারবেন, এবং আপনি উল্লেখ করতে পারবেন যে আপনি জব সার্চ করছেন নাকি আপনি জাস্ট ইন্টার্নশিপ করবেন। তো দেখতেই পাচ্ছেন এই সাইডেও বেশ কিছু
বুথ রয়েছে। এই সাইডটা হচ্ছে যারা বিদেশে পড়ালেখা করতে যেতে ইচ্ছুক তাদের জন্য এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি বা যারা রিলেটেড কনসালটেন্ট করে থাকেন তারা এই সাইডে এসেছেন। তো চাইলেই এদের সাথে কথা বলতে পারবেন এবং প্রপার একটি ধারণা কিন্তু নিতে পারবেন। এই সাইডটাতে এখানে লেখা রয়েছে, এটা যেহেতু চাইনিজে লেখা হয়তো বুঝতে পারবেন না, এটা হচ্ছে ইংল্যান্ড, এটাকে যুক্তরাজ্য বলা হয়। তো চাইলে এদের সাথে কথা বলা যাবে, এরা আপনাকে গুড সাজেশন দেবে। বিভিন্ন ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছেন এক ভদ্র মহিলা কিছু স্টুডেন্টের সাথে এই বিষয়ে কথা বলছেন, হয়তো তাদের কোনো কিছু জানার ছিল, তো তিনি সেটা জানানোর চেষ্টা করছেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক বসে তাদের সাথে কিন্তু কথা বলছেন। সেটা হচ্ছে যারা উচ্চশিক্ষার জন্য চায়নার বাইরে যেতে চায়, তো তাদের পরামর্শ দেওয়ার জন্যই বা তাদের সাহায্য সহযোগিতা করার জন্যই কিন্তু এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সো নিঃসন্দেহে এটি খুব সুন্দর একটি কাজ।